हेलो गाइज वेलकम टू आवर चैनल इजी टिউটোরিয়াল পয়েন্ট। তো আজকে এই ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দ মেড কামস মেন স্কলারশিপের কিছু নিউ আপডেট নিয়ে কথা বলবো এবং তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার দেব। তোমরা হয়তো সকলেই জানো বিগত কয়েকদিন ধরে আমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল প্রসেস স্টার্ট হয়েছে, অনেকের অ্যাপ্রুভ হয়েছে, মানে অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যান্ড স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স শো করছে, বাট স্কলারশিপ অ্যামাউন্ট এখন পর্যন্ত আসেনি। আর অনেকের স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স শো করছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স। তাহলে এটার মানেটা কি? ওকে, আর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে, যেমনটা হলো ফান্ড কি এসেছে দাদা, কবে টাকা দেবে? তাহলে নেক্সট মাইনর অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে, মানে যাদের ছোটো অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে? অ্যান্ড স্কলারশিপ অ্যাপ্রুভ হওয়ার কতদিন পর টাকা ঢোকে? পেমেন্ট ফেল্ড হয়ে গেলে কি করতে হবে? অ্যান্ড ব্যাংকে কী করতে হবে যাতে পেমেন্ট ফেল্ড না হয়ে যায়? পেমেন্ট ফেল্ড নিয়ে কিন্তু অনেক রকম কোয়ারি আসছে, এর আগেও এসছে, এখনও কিন্তু আসছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কী এমন করতে হবে যাতে পেমেন্ট তোমাদের ফেল না হয়? পেমেন্ট ফেল্ড হলে কিন্তু অনেক রকম প্রবলেম হয়ে যাবে, সেটা আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, রিনিউয়াল স্টুডেন্টদের কী খবর, এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল প্রসেস কি স্টার্ট হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। একটা গুড নিউজ আছে রিনিউয়ালদের জন্য। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, নিউ ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসছে, দাদা যদি আইএফএসসি কোড চেঞ্জ হয়ে যায় ব্যাংকের তাহলে কি করতে হবে? সো সব কিছুর অ্যান্সার আজকে আমরা এই ভিডিওতে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। জব রিলেটেড, স্কলারশিপ রিলেটেড, এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে রাখো। তো চলো স্টার্ট করা যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন আসছে অ্যাপ্লিকেশন স্টেটাস নিয়ে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশনড স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স শো করছে তাহলে একদম নিশ্চিন্তে থাকো, এই ফান্ডেই তোমাদের টাকা দেয়া হবে। ঠিক আছে, এবার টাকা এসেছে কিনা সেটা আমরা নেক্সট স্লাইডে তোমাদের বলছি। ওকে, তো এই ফান্ডে তোমাদের টাকা দেওয়া হবে 100% শিওর। ওকে, এবং যাদের স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স শো করছে তাদেরকে বলে রাখি, যাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স শো করছে তাদের টাকা দেওয়ার পরে যদি ফান্ড বেঁচে থাকে তবেই তোমাদের টাকা দেওয়া হবে, না হলে তোমাদের নেক্সট ফান্ডে টাকা দেওয়া হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল 1 কোটি টাকা ফান্ডে এসছে, সেখান থেকে যদি স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স যাদের শো করছে তাদের দেওয়ার পর যদি টাকা বেঁচে থাকে তবেই তোমাদের টাকা দেয়া হবে। মানে তোমাদের কিন্তু লিস্টে এখন আপাতত নাম নেই। নাম কাদের আছে? যাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স শো করছে তাদেরকেই এই ফান্ডে 100% শিওর টাকা দেওয়া হবে, এবং যাদের স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স শো করছে তাদেরকে 50% চান্স আছে, 50% আসতে পারে বা 50% নেক্সট ফান্ডে আসতে পারে, বাট 1000% শিওর অ্যাপ্লিকেশন স্যাংশন হলে তোমরা অবশ্যই টাকা পাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছে, দাদা ফান্ড কি এসেছে? তো তোমাদের বলে রাখি, অ্যাপ্রুভাল প্রসেস তখনই স্টার্ট হয় যখন ফান্ডের নিশ্চয়তা থাকে, মানে ফান্ড এত তারিখে আসতে চলেছে বা অলরেডি এসে গিয়েছে ডিপার্টমেন্টে। ওকে, যেখান থেকে ফান্ড ছাড়া হয় সেখান থেকে হয়তো ফান্ড আসতে চলেছে এই ডেটের মধ্যে বা ফান্ড চলে এসেছে। যখন তাদের কাছে এই প্রপার ইনফরমেশনটা থাকে যে ফান্ড আসতে চলেছে এতদিনের মধ্যে, তখন ওরা অ্যাপ্রুভাল প্রসেস স্টার্ট করে। ঠিক আছে, এটা মাথায় কিন্তু খেয়াল রাখবে, তাহলে কিন্তু ফান্ডের ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে গেল। ফান্ড কিন্তু আসতে চলেছে বা অলরেডি এসে গিয়েছে। তো কবে টাকা দেওয়া হবে সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে বা হেল্পলাইন থেকে বলা হচ্ছে যে তোমাদের লাস্ট মান্থ, মানে এই মান্থের লাস্ট উইকে তোমাদের টাকা ছাড়া হতে পারে। যদি না হয় তাহলে ধরে নাও নেক্সট মান্থের ফার্স্ট উইকে ছাড়া হবে। ঠিক আছে, এমনটাই জানা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছে, মাইনর অ্যাকাউন্ট বা ছোটো অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে? এটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়েছিল এর আগের বার। অনেকের কি হয়েছিল এর আগের বলতে, মানে এই আগের ফান্ডে হয়েছিল, মানে আগের ইয়ারে নয়, আগের ফান্ডে কি হয়েছিল, যখন ফান্ড থেকে টাকা দেওয়া হলো তখন অনেকের মাইনর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সেখানে কিন্তু পেমেন্ট ফেল্ড হয়ে গেছিলো। যাদের 60K ছিল তাদের কিন্তু পেমেন্ট ফেল্ড হয়ে গেছিলো, মানে 60,000 টাকা যাদের ঢুকবে তাদের কিন্তু পেমেন্ট ফেল্ড হয়ে গেছিলো। তাদেরকে অনেক রকম কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছে সেই টাকাটা আনার জন্য। ঠিক আছে, এখনও পর্যন্ত অনেকের স্টিল এখন টাকা ঢোকেনি পেমেন্ট ফেল্ড হয়ে যাওয়ার পরে, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরেও। তো আমার এটাই বলবো, যদি তোমার 60,000 টাকা ঢুকে থাকে তাহলে কিন্তু তোমাদের মাইনর অ্যাকাউন্ট ব্যাংকটাকে তোমরা মেজর অ্যাকাউন্টে কনভার্ট করে নাও। ঠিক আছে, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ মাইনর অ্যাকাউন্টে অ্যাট এ টাইম 50,000 ট্রান্সফার করা যায়, বাট এটা কিন্তু সম্পূর্ণ এনইএফটি পেমেন্ট হয়, আর এনইএফটি পেমেন্টে কোনো রকম লিমিট থাকে না। বাট তার সত্ত্বেও কিন্তু মাইনর অ্যাকাউন্টে পেমেন্ট ফেল্ড হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এটা হয়তো ডিপার্টমেন্টের থেকে প্রবলেম ওরা নিজেরাই করছে। ঠিক আছে, হতেও পারে এটা, কারণ আমারও কিন্তু মাইনর অ্যাকাউন্ট ছিল, সেখানে 60K আমিও পেয়েছি,
আমার কোনো রকম প্রবলেম হয়নি। আমি রিসেন্ট আমার মাইনর অ্যাকাউন্টটাকে মেজর অ্যাকাউন্ট করেছি, বাট আগেও তো আমি পেয়েছি, বাট এইবারে কিন্তু এই প্রবলেমটা ফেস হচ্ছে যে অনেকের মাইনর অ্যাকাউন্টেই টাকা ঢুকছে না, পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে, তারপরে তাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, তারপরে অ্যাপ্লিকেশন করার কদিন পর টাকা আসবে সেটা কোনো গ্যারান্টি তারা দিচ্ছে না। ঠিক আছে, অবশ্যই তারা যদি মাইনর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তাকে মেজর অ্যাকাউন্ট করে নাও, মানে 18+ অ্যাকাউন্ট করে নাও। কিছু করতে হবে না, অ্যাপ্লিকেশন লিখতে হবে ব্যাংকে, যে আধার কার্ড সাবমিট করতে হবে, ব্যাংকের একটা পাসবুকের ফ্রন্ট কপি সাবমিট করতে হয়, ব্যাস তোমাদের মাইনর অ্যাকাউন্টে মেজর অ্যাকাউন্টে হয়ে যাবে। একটা একদিনের ব্যাপার, কোনো প্রবলেম হবে না, বাট এটা তোমরা করে নিও। ঠিক আছে, যাতে তোমাদের প্রবলেম না হয় ফিউচারে টাকা ঢুকতে। ওকে, এটা কিন্তু এইবারই করা হচ্ছে, আগের বার কিন্তু করা হয়নি। আগের বার মাইনর অ্যাকাউন্টে, মেজর অ্যাকাউন্ট সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে, যেহেতু এটা এনইএফটি পেমেন্ট হয়, বাট এটা কিন্তু ওরা নিজেরাই এই প্রবলেমটা করছে, জানি না কেন করছে, বাট ওরাই নিজে থেকে এটা জিনিসটা করছে, অনেকের পেমেন্ট ফেল্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটু তোমরা দেখবে, মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টটা করে নেবে। ঠিক আছে, তো নেক্সট আসছে স্কলারশিপ অ্যাপ্রুভ হওয়ার কতদিন পরে টাকা ঢোকে। এটা কোনো রকম ফিক্সড ডেট থাকে না। ঠিক আছে, স্কলারশিপ অ্যাপ্রুভাল প্রসেস স্টার্ট হয়েছে, তো ফান্ড আসতে চলেছে, যখন তাদের কাছে ফান্ড চলে আসবে তখন তোমাদের সেইভাবে টাকা দেওয়া হবে। ঠিক আছে, যাদের অ্যাপ্রুভাল আছে, যাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স শো করছে তাদেরকে টাকা দেওয়া হবে। আর এটা তোমার ডিপার্টমেন্ট থেকে বা হেল্পলাইন থেকে বলা হয়েছে যে এই মাসের লাস্ট উইকে বা ওই মাসের ফার্স্ট উইকে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা এতদিন ওয়েট করে থাকতে পেরেছো, আর কটা দিন ওয়েট করতে পারবে না? তো একটু কটা দিন ওয়েট করো, অবশ্যই তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60K ঢুকে যাবে। ঠিক আছে, তো নেক্সট আসছে পেমেন্ট ফেল্ড হয়ে গেলে কি করতে হবে। তো পেমেন্ট ফেল্ড কিন্তু অনেক রকম হতে পারে, একটা হলো আইএফএসসি কোড চেঞ্জ, আর একটা হলো মাইনর অ্যাকাউন্ট। ঠিক আছে, বা একটা হলো ব্যাংকের গেটওয়েতে প্রবলেম। ওকে, তো এই তিনটেকে তো মাথায় রাখতে হবে। পেমেন্ট ফেল্ড যদি হয়ে যায় তার একটা SMS তোমাকে চলে আসবে যে তোমার পেমেন্ট ফেল্ড হয়ে গেছে। যখনই তোমাদের সেই SMSটা তোমাদের ফোনে চলে আসবে তখনই তোমাদের বিকাশ ভবনে যোগাযোগ করতে হবে। ওরা কিন্তু অটোমেটিক্যালি আবার সেকেন্ড টাইম পেমেন্ট রিলিজ করে না, এটা মাথায় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওরা কিন্তু পেমেন্ট রিলিজ করে না সেকেন্ড টাইম, যদি তোমার কোনো কারণে, সেটা আইএফএসসি কোড চেঞ্জ হওয়ার কারণে হতে পারে, সেটা ব্যাংকের গেটওয়েতে প্রবলেম থাকতে পারে, বা সেটা তোমাদের মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে হতে পারে। যেমনটাই প্রবলেম হোক না কেন, পেমেন্ট ফেল্ড হয়ে গেলে তোমাদের সেটা সলভ করতে আইএফএসসি কোড চেঞ্জ হলে পরে আইএফএসসি কোডের একটা জেরক্স তোমাদের ব্যাংক থেকে নিতে হবে, নিউ আইএফএসসি কোডটা, তার একটা প্রুফ নিয়ে যেতে হবে। আর মাইনর থেকে মেজর করতে হলে তার একটা প্রুফ তোমাকে নিয়ে যেতে হবে যে মাইনর অ্যাকাউন্ট ছিল বলে দেয়নি, এখন মেজর অ্যাকাউন্ট করেছি, এটা তার প্রুফ, এখন পেমেন্টটা তার রিলিজ করা হোক। তো আবার তোমাদের বিকাশ ভবনে যে ওটা তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, তো এটা একটা বড় একটা হেডেকের ব্যাপার, তো তোমরা আগে থেকে কিন্তু সব কিছু ঠিকঠাক রাখবে। ঠিক আছে, যাতে কোনো রকম প্রবলেম না হয়। ওকে, তাহলে ব্যাংকে কী কী করতে হবে যাতে পেমেন্ট ফেল না হয়ে যায়। ফার্স্ট হলো তোমাদের চেক করতে হবে মাইনর না মেজর অ্যাকাউন্ট। মাইনর অ্যাকাউন্ট থাকলে মেজর অ্যাকাউন্টে কনভার্ট করবে, আধার কার্ড লিঙ্ক রাখতে হবে, অ্যান্ড যদি পারো তাহলে একটা ট্রানজ্যাকশন অবশ্যই করো ব্যাংকে, যাদের ব্যাংক অনেকদিন ধরে ট্রানজ্যাকশন হয়নি, মানে অ্যাটলিস্ট 500 টাকা জমা করে এসো। ঠিক আছে, তাহলে তোমাদের ব্যাংকের একদম ফ্রি থাকবে, গেটওয়ে একদম কোনো রকম প্রবলেম থাকবে না, আরামসে তোমাদের টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, আর ব্যাংক যদি অ্যাক্টিভ না থাকে, মানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অনেকে ডিঅ্যাক্টিভ হয়ে যায়, মানে অনেকে টাকা রাখো না সেই কারণে, তো একবার চেক করে নেবে যে ব্যাংকে অ্যাক্টিভ আছে কি না। ঠিক আছে, তো এই সমস্ত কিছু খেয়াল রাখতে হবে। একটা হলো মাইনর থেকে মেজর করা, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা, আর তোমাদের কিছু ট্রানজ্যাকশন বা অ্যাক্টিভ আছে কি না, ট্রানজ্যাকশন হচ্ছে কি না সেটা একবার চেক করে নেওয়া। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে হয়ে যাবে। এখনও জনধন অ্যাকাউন্ট যে যাদের থাকে, জনধন অ্যাকাউন্টে কোনো রকম কিছু হবে না। আমারও জনধন অ্যাকাউন্ট ছিল, মানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল, তো যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তাদেরকেও কোনো রকম প্রবলেম হবে না, আমিও টাকা পেয়েছি, তোমরাও অবশ্যই পেয়ে যাবে। ওকে, বাস জাস্ট তোমরা মাইনর থেকে মেজর করে নিও। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, আর কিছু নয়। রিনিউয়াল স্টুডেন্টদের কী খবর, রিনিউয়াল স্টুডেন্টদের কী খবর সেটা আমি বলে রাখছি। রিনিউয়ালদের স্টার্ট হবে সমস্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে। তো আমি যতটা খবর পেয়েছি অনেকেই আগেই ফ্রেশ অ্যাপ্লিকেশন পেয়ে গেছে, আর এখন এই ফান্ডে মেবি সকলেই পেতে চলেছে। ঠিক আছে, যে ফান্ডটা আসতে চলেছে সেই ফান্ডে সমস্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে, যদি এই মাসের লাস্ট উইকে যদি পেমেন্ট ছাড়া হয়। তবে যদি এই মাসের লাস্ট উইকে পেমেন্ট ছেড়ে দেওয়া হয় সমস্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন, তাহলে ধরে নাও তোমাদের নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে অ্যাপ্রুভাল প্রসেস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের লাস্ট মানে সেই মান্থের লাস্ট উইকে তোমাদের রিনিউয়ালের টাকাটাও ঢুকে যাবে। না আমারও এখন আন্ডার প্রসেস পড়ে আছে, আমারও এখন কিছু হয়নি, আমিও ওয়েট করছি, তোমরা ওয়েট করে যারা রিনিউয়াল আছো। ঠিক আছে, তো এটাই ছিল একটা ছোটো একটা খবর। যদি এই মান্থের নেক্সট মানে লাস্ট উইকে যদি টাকা ফ্রেশের জন্য ছাড়া হয়, তাহলে তোমাদের নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে তোমাদের রিনিউয়ালের অ্যাপ্রুভাল প্রসেস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আরামসে হয়ে যাবে। অ্যান্ড এবার আছে নিউ অ্যান্ড ফ্রেশ রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। এটা বলে রাখি, তোমাদের এখনও পর্যন্ত ডেট পাবলিশ করাও হয়নি আর জানাও যায়নি, কারণ এবার তো
অনেকটা ডিলে হয়ে গেল। মেবি যদি সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়েছে তাহলে তোমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে মেবি তোমাদের স্টার্ট হবে, বা নভেম্বর থেকে স্টার্ট হবে, নভেম্বর ডিসেম্বর থেকে মেবি স্টার্ট হতে পারে, ঠিক আছে। তো এইটুকু খেয়াল রাখো, যখন অ্যাডমিশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এআইএসটি থেকে তোমাদের বলে দেবে অ্যাডমিশন পুরো কমপ্লিট হয়ে যাবে, WPJE থেকে কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড বিটেকে কমপ্লিট হয়ে যাবে, ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের 1 মাসের মধ্যেই তোমাদের নিউ অ্যান্ড ফ্রেশ অ্যাপ্লিকেশনের স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো স্কলারশিপের আপডেট, সমস্ত রিনিউয়াল ফ্রেশের যতগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে, সমস্ত ইনফরমেশন আমি দিয়ে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই, টেক কেয়ার।